আমার নতুন বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাতা কাটিং। হাতা কাটিং যদি তোমরা পারফেক্টভাবে না করতে পারো তাহলে তোমাদের ব্লাউজ কোনো দিন সুন্দরভাবে ফিটিংস হবে না, কখনো বগলের নিচে টাইট হবে, কখনো কাপড় কুঁচকে যাবে। তাহলে একটা সুন্দর সঠিক নিয়মে হাতা কাটিং কিভাবে করতে হয় চলো দেখে নিই। যদি একটা সুন্দর হাতা কাটিং করতে পারো ব্লাউজ কিন্তু পারফেক্ট। এই যে আর্মহোলটা প্রথমে মেপে নেবে, কান থেকে বগল অবধি তেচ্ছাভাবে ভালো করে লক্ষ্য করবে জায়গাগুলো, তাহলেই দেখো বুঝতে পারবে। এবার দেখো 4 ভাঁজে কাপড় নিয়েছি, ঝুল নিয়ে নিয়েছি। ঝুল যা আছে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে, কারণ সেলাই মার্জিনে উপরে যাবে নিচে যাবে। 3 ইঞ্চি ডাউন করে নেবে। খুব ভারী ছাতির ক্ষেত্রে কিন্তু 3.5 ইঞ্চি নেবে। দেখো এবার ফিটিংসের মাপ কত আমি মেপেছি, আর্মহোলটা 7 পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখো এখানটা 2 ইঞ্চি সোজা রাখবে। সোজা রাখার পর কিন্তু দেখো এটা ডট ডট দিয়ে মিলিয়ে নেবে। তারপর দেখো বগলের নিচে 2 সুত নামিয়ে দিলাম। এবার দাগটা ডিপ করে নেবে বোঝার জন্য। দেখো এবারে মুহুরি যা আছে তার হাফ নিয়ে নেবে। হাফ নেওয়ার পর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দেবে। এবার দেখো এটা সুন্দরভাবে দাগ এনে দিলাম। এবার দেখো এবার এটা আমি কাটিং করে নেব। এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তালপাট কাটিং। তো তালপাট কাটিংটাও সুন্দরভাবে তোমরা শিখে নাও। নতুন অবস্থাতে তালপাট কাটিং তোমরা অনেকেই করতে পারো না। তো দেখো এই যে 1 ইঞ্চিতে প্রথমে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এই 1 ইঞ্চি বরাবর কিন্তু এই কাপড়টা আমি খুলে আবার দেখো সোজাভাবে বসিয়ে দিচ্ছি। তো দেখো এখানটা ভালো করে লক্ষ্য করবে কি করছি। দেখো 1 ইঞ্চি বরাবর কিন্তু আমি এখানটা বসিয়ে দিলাম। এবার যে বাড়তি কাপড়টা থাকবে সেটা চক দিয়ে তোমরা প্রথমে মার্জিন করে নেবে, তারপরে এটা কেটে বাদ দিয়ে দেবে। তো সুন্দর একটা তালপাট কাটিং হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী সময়ে দেখে করতে চাইলে টাইমলাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো একটা সুন্দর হাতা কাটিং কিন্তু হয়ে গেল। তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্টে তোমরা জানিও।